इंडियन के घोड़े लाठी मेरे इंडिया सीमा पे ढुकाई दिया जाता है। अगली खबर कागज दिखाओ वरना यहाँ से जाओ। और নমস্কার। আরে কুত্তার সাও চুপ কর। বাংলাদেশের অবস্থা কিন্তু এখন খুব টাইট, লুঙ্গি ফুঙ্গি খুইলা খুব। আরে বাদামা চুপ কর, কি তা কবি কো। আচ্ছা একটু শুনো কি কইতাছে। থাম্বা চাচা থাম্বা, এটা শেখ হাসিনার বাড়ি হাঁস মুরগি আর টেয়ার টেবিল না যে দখল কইরা লাইতা, এটা কলকাতা আর এটা ভারতের রাজ্য, বুঝছো? हमारे पास क्या है भाई, ये दिवाली के लिए रखा है क्या? নতুন বাংলাদেশের এখন যে ডক্টর ইউনুস যে বাংলাদেশ এখন সামালতেছে, হ্যাঁ কোন ভারতের পায়ে ধরতেছে, আমাদের প্রধানমন্ত্রীর পায়ে ধরতেছে বাঁচানোর জন্য। তো পুরা ভিডিওটা দেখো, ওয়াচ করো, কেউ স্কিপ করো না, তাইলে তোমরা দেখতে পারবা, বুঝতে পারবা, কারণ ফুল প্রুফ সহকারে ভিডিওটা আছে। তো বাংলাদেশি এক ছাগলের একটু ডায়লগ শুনি, তারপরে অ্যানসার দিতে হবে। इंडियन के घोड़े लाठी मेरे इंडिया सीमा पे ढुकाई दिया जाता है। নতুন আবার কো কিতা इंडियन के घोड़े लाठी मेरे इंडिया सीमा पे ढुकाई दिया जाता है। কিত্তি এইসব কইয়া ভেজাল লাগাস। দেখ তোর মোদি চাচা ইন্ডিয়ার এখন বাংলাদেশি রোহিঙ্গাদের খুঁজে খুঁজে বাই করতেছে নি বাতি দিয়া, দেখ এখন লাগবো না, একটা দরবার লাগবো নি, কিত্তি ভেজাল লাগাস। এবং যাদের লিগেলি কাগজপত্র আছে ইন্ডিয়ান, তারা ইন্ডিয়াতে থাকবে, আর যতগুলা রোহিঙ্গা বাংলাদেশ আছে সব রিটার্ন বাংলায়। देखो कागज दिखाओ वरना यहाँ से जाओ। और बात करेंगे दिल्ली में घुसपैठी बांग्लादेशी और रोहिंग्याओं के खिलाफ सर्च वारंट की। दिल्ली में गैर कानूनी तरीके से रह रहे रोहिंग्या और बांग्लादेशी नागरिकों की वेरिफिकेशन ड्राइव शुरू हो गई। बांग्लादेश से तुम आए थे, तुम्हारे माँ बाप आए थे? मेरे माँ बाप आए थे। 1964 में आया था। हाँ, वो कार्ड है मेरे पास, भाई পরিবেশটা সুন্দর না? আরেক বেডার একটা লিখে দখল করে সেরা কইজা বড় হয়ে গেছে, এখন ত্রিপুরা দখল করবি, আসাম দখল করবি, ক্ষমতা থাকলে মন্টুর বাপের জাঙ্গাটা দখল কইরা দেখা। এদিকে বড় বড় ধাপ নামাইরা বাড়ির যাইয়া বউ এর ছায়া ব্লাউজ দি দৌগা, নয়তো আজকে খেদাইবো তোমারে। তোমার বাপের দিনের সম্পত্তি। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। তো টমেটো গুলা দিকে কিন্তু নজর রাখো, আবার নিদিকে ঝইরা জায়গা ইন্ডিয়াতে আসার পর। কি বলে? বাংলাদেশের মানুষ গাঞ্জা খাওয়ার পর কিরকম বড় বড় স্বপ্ন দেখে, একটু দেখো তো। এই যে গাঞ্জা খায়, এটা কিন্তু আমার কথা না, বাংলাদেশের একজন নামি দামি হুজুরের কথা, সবাই ছিল ভাইরাল হুজুর, তাহিরি হুজুর। গাঞ্জা খায় যদি ডেলে হয়ে থাকতো কি অবস্থা হইতো, শুনো তাই। যদি কেটে কেটে গাঞ্জা খান হাত তুলে, এরপরও মাফিকে বলছি আমি এর ধন্যবাদ দিই। কাজ দেখায় ঘুরে তুলে দেখতে গেল মিলে কথা কি ক্লিয়ার না, ভেজাল আছে? তো এখন এরপরই মুদ্রা কথা যে বাংলাদেশের তারা গাঞ্জা খায় কি বড় বড় ধাপ মারে, আর ইন্ডিয়ার তারা কি শেষা বাংলা সেই লেভেলের মারে। ভালো করে দেখো এবং বুঝো। ভারতীয় কোস্টগার্ডের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজের নাবিক বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় 79 নাবিক সহ 2টি বাণিজ্যিক ট্রলার অপহরণ করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। তাদের নিউজে কিন্তু কইছে বাংলাদেশে ঢুইকা তাদের নদীর টিকা 79 জন টুইলালি করছে এবং 2টা জাহাজ সহকারে। এইটা হচ্ছে ইন্ডিয়ার অকাত। আর কোন কোন জাহাজটি ইডিও তোমরা দেখাইতাছি, এই 2টা জাহাজ দেখছস তো। বাংলাদেশের দল ইন্ডিয়ার অকাত, তোরা নাকি এই দখল করে লেতেছ, কলকাতা, সেভেন সিস্টার, উড়িষ্যা, বিহার সব দখল করে লেতেছ, আর ইন্ডিয়ার তারা তোদের বাংলাদেশ ঢুকে এগুলা লইছে। তোরা কি করতে পারছস, কি করতে পারছস? তোরা পারবি শেখ হাসিনার ঘরে ঢুকিয়া কাপড় চুপুর আইনা আরো কিছু প্রাইভেট কিছু জিনিস আছে, এটা পেছে লিয়া দৌড়াইতি, এইটা দখল করতে পারবি, আর কিছু পারতি না। এটি হচ্ছে তোদের অকাত। এই নিউজটা ভালো করে দেখো এবং শুনো। বাংলাদেশের লোক কত কিছু লুকাই রাখে, কারণ কি করবো না লুকে লজ্জায় তো মুখ দেখাইতে পারে না কোনো জায়গায়। তাকে নিউজটা দেখো। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীতে নিষেধাজ্ঞা দিয়েছে সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নিউজটা ভালো করে দেখছো তো। ঘটনা হয়েছে মায়ানমারে একটা আরাকান ফৌজ আছে, তারা বাংলাদেশের যে একটা নাফ নদী আছে ওইটা দখল করে বইয়ে দিছে এবং বাংলাদেশের কইয়া দিছে এই নাফ নদীর মধ্যে যদি বাংলাদেশের কেউ যদি নামে তাহলে ঠ্যাং ভাঙ্গা দিবে। ওই দেখো বাংলাদেশ কত কিছু চাপাই রাখে। আমি কেড়ে কইছি প্রথম এই ঘটনাটা কিন্তু তারা কিন্তু নিউজ কইরা লাইছে এই ঘটনাটা, তারপরে তারা এটা ধামাচাপা দিতে বলে আরেকটা নিউজ বানাইছে, এটা বলে ফেক।
এই নিউজটা শুনুন। ভারতীয় গণমাধ্যম 5ই আগস্টের পর থেকে একের পর এক গুজব ছড়াতে মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানো যেন তাদের পেশায় পরিণত হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছিল, যেখানে দাবি করা হয়েছে আরাকান আর্মি বাংলাদেশের 227 কিলোমিটার ভূমি দখল করে নিয়েছে। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই একে সত্য বলে বিশ্বাস করেছিলেন। তবে তথ্য যাচাই সংস্থা ফ্যাক্ট ওয়াচ এই খবরটি মিথ্যা বলে ঘোষণা করেছে। এবার তোমরা আমি একটা প্রমাণ দিই যে কিভাবে তোমরা ধরা ফেলাইবা যে দুটোটা নিউজ কিন্তু একখানি করা হয়েছে, মানুষ কিন্তু পাল্টাপাল্টি হয়েছে। বাট এই যে সেটআপের মধ্যে যে ল্যাপটপটা দেখো, দুজনের কাছে সেম ল্যাপটপ। আরাকান ফৌজিরা যে বাংলার মধ্যে প্রবেশ করতেছে এটারও একটা ফুটেজ দেই তোমরা। अपडेट और लोकेशन दे देता हूँ। जो नाफ रिवर है आपको स्क्रीन। বাংলাদেশের মানুষরা যে ডরে মরে ঘুমাইতে পারে না, তাদের মুক্তিকে যে কইছে এটারও একটা প্রমাণ দেই তোমরা। এটাও দেখ, তোমরা শুনো, দেখো। তো আতঙ্কে আছি, দিন রাত মোমর গুলির শব্দ এবং মোটর সেলের শব্দে আমরা কিন্তু ঘুমাইতে পারতেছি না। এয়ারশেল এবং বুলেট বোমার কারণে রাতে ঘুমাতে পারতেছি না। মায়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের 272 কিলোমিটার দখল করে লাইছে অলরেডি। এখন তো বাংলাদেশের ঘুম নাই, একদিকে ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্ক খারাপ, ওইদিকে মায়ানমারের আরাকান গোষ্ঠীও ধইরা লাইছে এবং চীনও তারারে ফাঁড় দিতেছে। কারণ এই মায়ানমারের যে আরাকান গোষ্ঠীর যে ফৌজিটি, এটি কিন্তু বুদ্ধ ধর্মের ফৌজ, মানে তাদের ধর্ম হচ্ছে বুদ্ধ ধর্ম। তো এটা দিছে চায়না, তো চায়না তারারে লালন পালন করতেছে। এদিক দিয়ে বাংলা ছেড়া দিছে, ইন্ডিয়ার থেকেও উস্কানি পাইছে, তারা যাইতেছে এবং বাংলাদেশ তো পুরা গেছে ফেসো। যার কারণে ইউনুস, ডক্টর ইউনুস, শান্তির ইউনুস, গন্ডার ইউনুস এবং ওখানে ভারতের এই নরেন্দ্র মোদীর পায়ে ধরতেছে যে এখন আর কোনো রাস্তা নেই, এখন আপনারা বাঁচান আমারে। হ্যাঁ, এখন তারা 2024 ডিসেম্বরের 19 তারিখ তারা একটা বৈঠক হইব চায়নার মধ্যে। ভারতের থেকে লোক যাইব, বাংলাদেশের থেকে লোক যাইব এবং চায়নার তারা তো থাকবই। তিনটা দেশের লোক বইয়া এই সমস্যাটা সমাধানের প্ল্যান করব। এই জন্যই কইতাছি বাংলাদেশ অনবরত ভারতের পাও ধরতেই লাগে। 1971 সালও বা ভারতের পায়ে ধরছে, এখনো ভারতের পায়ে ধরতেছে। এছাড়া উপায় নেই, বাংলাদেশের কোনো গতি নাই। এখানে আমাদের ইন্ডিয়ার আর্মিরা ধারাইতাছে যে একটু খুলক, একটু খুলক, যায়া কতক্ষণ ডইলাই। শান্তি নাই রে বাংলাদেশি, শান্তি নাই। তো ফ্রেন্ডস, এটাই ছিল বাংলাদেশিদের জন্য আমার ছোট্ট একটা ভিডিও যে ইন্ডিয়ার লোকেরা এখনো খেলছে, ময়দানও নামেনি। তো যারা বাংলাদেশকে সাপোর্ট করো তারা আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার কিচ্ছু করতে হবে না। আর যারা ইন্ডিয়াকে ভালোবাসো, ইন্ডিয়াতে বসবাস করো, তারা যা খুশি তা করতে পারো। সো ওকে, বাই।